তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব টেন্স কি। কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। টেন্সের প্রকারভেদ। সময়ের ধারণায় টেন্সকে তিন ভাগে পৃথক করা যায়, যেমন প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এবং এই সমস্ত টেন্সগুলোকে আবার চারটি বিভাগে পৃথক করা যায়। তা হলো ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট টেন্স কি? বর্তমানকাল। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানকাল। বর্তমানে কোনো কাজ হয় বা হচ্ছে এমন বোঝালে তার কালকে বর্তমানকাল বলে। বর্তমানকাল চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি? কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চির সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তো আমরা জানি ভার্বের তিনটি রূপ, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে সাধারণত মেইন ভার্ব বলতে বোঝাচ্ছে প্রেজেন্ট ফর্ম যেটাকে। তো আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু এক্সাম্পল দেই, তা হচ্ছে আমি ভাত খাই, আই ইট রাইস। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তো এখানে মনে রাখার বিষয় হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হি, শি, ইট কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জায়গা বা প্রাণীর নাম বোঝালে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব, নাম্বার অফ পার্সন অনুযায়ী বসবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো কিছু এক্সাম্পল হচ্ছে আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। আমি স্কুলে যাইতেছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। সে স্কুলে যাইতেছে, হি ইজ গোয়িং টু স্কুল। তুমি বই পড়িতেছ, ইউ আর রিডিং এ বুক। তো এখানে মনে রাখার বিষয় হচ্ছে আই এর পরে এম বসবে, হি, শি, ইট এবং অন্যান্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর পর ইজ বসবে, উই, ইউ, দে এবং সকল প্লুরাল সাবজেক্ট এর শেষে আর বসবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে বা অপ্রকাশিত এরও বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি ভাত খাইতেছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। এখানে মনে রাখার বিষয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে বা সেই ক্ষেত্রে হি, শি, ইট কিংবা কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বসবে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্ট এর শেষে হ্যাভ বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছিল
তা এখনও চলছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফ্রম অথবা ফর প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি 2 দিন যাবৎ বা 2 দিন ধরে কাজটি করতেছি। I have been doing this work for 2 days. সে 2 ঘন্টা যাবৎ পড়িতেছে। He has been reading for 2 hours. সে সকাল থেকে পড়িতেছে। He has been reading since morning. তো এখানে মনে রাখার বিষয় হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হি সি ইট কোনো ব্যক্তি বস্তু জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বিন বসবে, আই উই ইউ দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বিন বসবে। তো এক্ষেত্রে সিন্স এর ব্যবহার শুধুমাত্র পয়েন্ট অফ টাইম বা অতীতের ক্ষেত্রে ব্যবহার হবে। আবার দিন কিংবা বারের ক্ষেত্রে সিন্স অথবা ফ্রম হয়। সব টেন্সের ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা যায়। অনেক বেশি সময় এর ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফ্রম ব্যবহার হয়। পিরিয়ড অফ টাইম এর ক্ষেত্রে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় ব্যক্তি বোঝাতে ফর ব্যবহার হয়। তো এখন আমরা শিখব পাস্ট টেন্স, যার অর্থ হচ্ছে অতীতকাল। অতীতে কোনো কাজ হয়ে গেছে এমন বোঝালে তার কালকে অতীতকাল বলে। তো অতীতকালটা হচ্ছে যা আমরা কিছুক্ষণ আগে করেছি সেটাই হচ্ছে অতীত। অতীতকাল 4 প্রকার: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি? অতীতকালে কোনো কাজ বোঝালে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল বিদ্যমান নেই তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি ভাত খাইতেছিলাম বা খেয়েছিলাম। আই এট রাইস। এখানে ইট অর্থ খাওয়া, এখানে এট হয়েছে কারণ এখানে ভার্বের পাস্ট ফর্ম বসেছে। আমি স্কুলে গিয়েছি বা আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল। সে স্কুলে গিয়েছে বা গিয়েছিল। হি ওয়েন্ট টু স্কুল। তো এখানে মনে রাখার বিষয় পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত কোনো সেন্টেন্সে যদি মেইন ভার্ব না থাকে তাহলে সেখানে বি ভার্বই মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি ভাত খাইতেছিলাম বা খেয়েছিলাম বা খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং রাইস। সে স্কুলে যাইতেছিল বা যাচ্ছিল। হি ওয়াজ গোয়িং টু স্কুল। তারা ফুটবল খেলিতেছিল বা খেলছিল। দে ওয়ার প্লেইং ফুটবল। গতকাল সন্ধ্যায় সে ঢাকা যাইতেছিল। হি ওয়াজ গোয়িং টু ঢাকা লাস্ট ইভিনিং। আমি একা একা গান গাইতেছিলাম।
আই ওয়াজ সিঙ্গিং এ সং অ্যালং। তো এখানে মনে রাখার বিষয় হচ্ছে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন কিংবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ বসবে, আর যদি উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল নাম্বার থাকে তাহলে এর ক্ষেত্রে ওয়ার বসবে। তো পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তার মধ্যে যেটি বা যে কাজটি আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যেটি পরে হয়েছিল তা সিম্পল পাস্ট টেন্স হয়। এটাকে যদি আমরা স্ট্রাকচার হিসেবে বলতে যাই তাহলে স্ট্রাকচারটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা প্রথম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফ্রম প্লাস সেকেন্ড অবজেক্ট। এক্সাম্পল, আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়িতে আসলো। হি হ্যাড কাম হোম বিফোর আই এট রাইস। হি হ্যাড কাম হোম বিফোর আই এট রাইস। আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়িতে আসলো। আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল। হি হ্যাড ডাইড বিফোর আই ওয়েন্ট টু স্কুল। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? তো অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে ছিল তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে কিছু মনে রাখার বিষয় হচ্ছে অতীতকালে দুটি কাজই হয়েছিল, তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে সংগঠিত হয়েছিল এরূপ বোঝাতে হবে। যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ সময় ধরে চলছিল। তো এমন ভিত্তিতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা গঠন করতে পারি। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী বা আমরা ইংরেজিতে যেটাকে স্ট্রাকচার বলি, তো এটা হচ্ছে প্রথমে ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফ্রম প্লাস সেকেন্ড অবজেক্ট। তো এক্সাম্পল, যখন সে আসিল বা যখন সে আসলো তখন আমি ভাত খাইতেছিলাম। I had been eating rice when he came. ঘন্টা পড়ার পূর্বে আমি খেলতেছিলাম বা আমরা খেলতেছিলাম। We are playing before the bell rang. তো এখন আমরা শিখব ফিউচার টেন্স, যেটাকে আমরা বাংলাতে বলতে পারি ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল হয়। তো ভবিষ্যৎকালকেও চার ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সটা কি? ফিউচার ইনডিফিনিট টেন্সটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখে নেব। আমি কাজটি করিব বা আমি কাজটি করব। আই উইল ডু দ্য ওয়ার্ক। তারা কাজটি করবে বা করিবে। দে উইল ডু দ্য ওয়ার্ক। আমি বিদ্যালয়ে যাব
বা যাইব। আই শ্যাল গো টু স্কুল, সে বিদ্যালয়ে যাইবে বা যাবে। হি উইল গো টু দ্য স্কুল। তো এখানে মনে রাখার বিষয় হচ্ছে সাধারণত ফার্স্ট পারসন এর পর শ্যাল বসবে এবং অন্য সব ক্ষেত্রে উইল বসালেও চলবে। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ চলছে বা চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস উইল বি প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি বইটি পড়িতে থাকিব। আই শ্যাল বি রিডিং দ্য বুক। আমি গান গাইতে থাকিব। আই শ্যাল বি সিঙ্গিং দ্য সং। তো এরকম করে অনেকগুলোই এক্সাম্পল আমরা নিজে নিজে তৈরি করতে পারবো যদি স্ট্রাকচারটা আমরা মনে রাখতে পারি। তো এখন আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যৎকালের দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং পরেরটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তো ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথম সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রথম অবজেক্ট প্লাস বিফোর প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে এক্সাম্পল হিসেবে আমি মাত্র দুটো এক্সাম্পল আপনাদেরকে বলবো। তো বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব। I shall have do the work before my father comes. আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়িয়া থাকিব। I shall have finished reading the book by 4 p.m. তো এখানে আরও আমরা এক্সাম্পল দিয়েছি। তো সময় স্বল্পতার কারণে আমরা মাত্র দুইটাই পড়লাম। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটাকে আমরা অ্যাট লাস্ট টেন্সের লাস্টে নিয়ে এসেছি। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে কাজটি পরে হবে তা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফার্স্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস সেকেন্ড অবজেক্ট। তো এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়েছি। তো এক্সাম্পলের মধ্যে আমরা দুটা পড়ব। তো তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব। উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক। তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকিব বা থাকব। তো বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব। I shall have been doing the work before my father comes.